তো ভগবানের কৃপা লাভ করবার জন্য সাধনার কোনো বিকল্প নেই, সাধনা করতে হবে। কিন্তু সাধনা করার বলে বা সাধনা করার ফলে বলে আমি কৃষ্ণকে পেয়েছি এরকম নয়, আমার সাধনা আমাকে কৃষ্ণকে নিয়ে এসছে এরকম নয়। কৃষ্ণকে নিয়ে এসে কে? কৃষ্ণ নিজেই এসছেন। কিন্তু তাকে পাওয়ার জন্য, তার কৃপা লাভ করার জন্য আমাকে সাধনা করতে হবে, কৃচ্ছতার সাধন করতে হবে। সে কথা ভগবান অর্জুনকেও বলেছেন। তোমাকে তোমাকে অর্জুন যখন বললেন যে আমি, আমার জন্য কঠিন যোগ অনুশীলন করা, যোগ অভ্যাস করা, কি বললেন অর্জুন? চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। সাধনা করা তো সহজ লাগে না, প্রথম প্রথম হয়তো লাগে। ভক্তি জীবনে প্রথম দিকে অনেক সময় সব কিছু এক ধরনের উৎসাহের মধ্য দিয়ে চলতে থাকে, তাই তখন মনে হয় খুব সহজ। কিন্তু পরে আস্তে আস্তে দেখা যায় কি, বাপরে বাপ, সাধনা এত সহজ নয়, অনেক কঠিন ছিল। কেন? কারণ প্রথম দিকে আমরা সরল থাকি, কৃষ্ণের কৃপার উপর নির্ভর করি, যা কিছু করতে চাই কৃষ্ণ দয়া করো। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন আমরা অনেক কিছুর দ্বারা অলঙ্কৃত হই, তখন কি মনে হয় যে এখন অনেক কিছু হয়ে গেছে, এখন আর ভগবানের কৃপা না হলেও চলবে। কারণ এখন যথেষ্ট কি, মানে যেমন কেউ যুদ্ধ করতে গেছে, তো যুদ্ধে তার অনেক অস্ত্রশস্ত্র আছে, তো সে এখন অস্ত্রশস্ত্রে সজ্জিত। তো অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্যক্তি কি করবে? হ্যাঁ, আমি কাউকে কিছু পরোয়া করি না, কারণ আমার অস্ত্রশস্ত্র আছে। কিন্তু ভগবানের কৃপা কেবল বর্ম হিসাবে ব্যবহার করার জন্য নয়, ভগবানের কৃপা তার আশ্রয়ে থাকার জন্য। কৃষ্ণ কৃপা দুই প্রকার উপযোগিতা রয়েছে, মানে বড় দিকে মোটা দাগে দেখলে। প্রথমত, ভগবানের কাছে যখন আমরা আশ্রয় নেই, ভগবানের কৃপার আশ্রয়ে যখন আসি, তখন আমরা নিশ্চিন্ত অনুভব করি, হ্যাঁ, শান্তি অনুভব করি, ভগবানের করুণার আশ্রয় যখন আমরা গ্রহণ করি। দ্বিতীয়ত, যখন করুণার আশ্রয় হয়, করুণা যখন আমরা আশ্রয় হিসাবে নেই, তার ফলে আমরা কী লাভ করি? শক্তি ভেতর থেকে। ভগবানের কৃপা হয়েছে এবং কৃপার বলে এখন জড়া শক্তিকে বা মায়ার দ্বারা যুদ্ধ করতে তখন শক্তিশালী লাগে। তো এখন যখন এই শক্তিশালী লাগছে, তখন কি মনে করতে হবে? যাক, তাহলে তো আমি হয়ে গেলাম, আমি তো ইকুইপড, মানে আমার পুরো সব কিছু আছে, এখন আর কোনো অসুবিধা নেই, এরকম কি না। এই শক্তির এই জন্য, এই বর্ম এই জন্যই, এটা কার দ্বারা লাভ হয়েছে? কৃষ্ণের কৃপার দ্বারা। তো কৃষ্ণ কৃপা করে আমাকে এই শক্তি দান করেছেন। তাই এই শক্তির বর্মে যতক্ষণ আমরা সুরক্ষিত, ততক্ষণ বারবার কৃষ্ণের করুণার মূল্য অনুধাবন, অ্যাপ্রিসিয়েট করা, মূল্যকে বুঝতে পারা, কৃষ্ণ আমাকে কি দিয়েছেন। তো ফলে কি হবে? যতই কৃষ্ণের করুণা লাভ হবে, আমরা শান্তি অনুভব করব, মানে শান্ত অনুভব করব ভক্তি মার্গে, এবং ততই আমরা কৃষ্ণের করুণার দ্বারা আমরা সুরক্ষিত হব। এবং যতই সুরক্ষা অনুভব করব, ততই এই কৃষ্ণের সুরক্ষার দ্বারা মায়ার যেই আক্রমণ, তা থেকে আমরা আবার নিস্তার পাবো। আর যেই মায়ের আক্রমণ থেকে নিস্তার পাবো, সেই আবার আমরা কৃষ্ণের আশ্রয়ে যাব। কৃষ্ণ ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তোমার করুণার দ্বারা, তোমার করুণা বলে তা সম্ভব হয়েছে। তাই কৃপায় দুইভাবে, একটা হচ্ছে ভগবানের আশ্রয়ের নিজেকে প্রশান্ত অনুভব করা, আরেকটা হচ্ছে নিজেকে সুরক্ষিত অনুভব করা। একদিকে আমরা প্রশান্ত, আরেকদিকে আমরা যেই বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে যেই আক্রমণ আছে, মনের সঙ্গে মায়ার যেই চুক্তি করে যে আক্রমণ চলছে, সেই আক্রমণ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি।